আমরা জানি আমরার মোকাবিলায় একটা সংগঠন যার নাম হইল তবলিগ জামাত। আমি তবলিগ বিরোধ নাই, তবলিগের বিভক্তে মাত্তা মশাইয়ার না, তবে কারণবশত আপনার সামনে মাতাঞ্চি লক্ষ্য করিও। তবলিগ জামাতর আমির জনাব মৌলানা সাদ সাহেব, তবলিগ জামাতর আমির জনাব মৌলানা সাদ সাহেব 42টা জিনিস আকীদা এবং মাসাইলের মধ্যে 42টা জিনিস ও কুরআন হাদিসের পরিপন্থী করছেন, যার কারণে তার আকীদা নষ্ট, ঈমান নষ্ট। আমি কইয়ার না, উলামায়ে দেওবন্দে 27 পৃষ্ঠার আপনার লেখছেন, ফতোয়া 27 পৃষ্ঠায়। উলামায়ে দেওবন্দে জমিয়ত উলামায়ে হিন্দর মূল আপনার হিন্দুস্তানের মধ্যে যেটা প্রাণকেন্দ্র দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, বিশ্ববাজারে এইটারে মানিয়ানে বড় মাদ্রাসা হিসাবে দেওবন্দর মুফতি বোর্ডে 27 পৃষ্ঠায় আপনার লেখছেন ফতোয়া। লেখিয়া কইছেন মৌলানা সাদর ঈমান গেছে, আর যত মানুষ সাদ অনুসারী তবলিগ আছেন আপনার সাদর নিয়ম নীতি গুলারে মানিয়া 42টা মাসলা ও আকাইদরে মানিয়া চলরা, এরা আশঙ্কা আছে সারার ঈমান নষ্ট হয়ে গেছে। আইজ নাই আহলে সুন্নাত ওয়াল জামাতে আইজ তাকি আপনার 1400 বছর আগ তাই ফতোয়া দিয়ার যে আপনার কি বলেন তে যত পথ নয়া নয়া বার হইব, কুরআন হাদিসের পরিপন্থী হইলেও এরা গুমরা, এরা পথভ্রষ্ট, সঠিক কথা তাই হরি জীব। 100 বছর তবলিগ রইল না, আজ তবলিগ অনুসারী উলামায়ে কেরামের মাঝে বড় এক জমাতে আপনার ফতোয়ার মাধ্যমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মাধ্যমে ইত্যাদিরা বলেন বার্তা বিশ্ববাজার জানাইতরা মৌলানা সাদ এবং তার অনুসারী ওমর সোমনার কি বলেন তে সম্ভাবনা আছে ঈমান নষ্ট হওয়া। এরা কেউ কেউ কইছেন ঈমান গেছে গিয়া, কেউ কেউ কইতা ঈমান যাইব। আমি কইয়ার না দেওবন্দর ফতোয়া উলামায়ে দেওবন্দে ফতোয়া দিছে, তাও হইলে আপনার আমলে বেশ মিলছে নি। ও মুসলমান লাখ লাখ মানুষ বাড়ি ছাড়িয়া ঘর ছাড়িয়া মসজিদের মধ্যে খানকা বানাইয়া ইবাদত করদা আল্লাহ ভাইতা করিয়া, আর উলামায়ে দেওবন্দে আপনার ফতোয়া জারি করি দিতরা যে এরা যে বা যারা আসেনি অনুসারী এরা আপনার আকীদা বরবাদ হয়ে গেছে। আকীদা যদি ঠিক থাকে না, তাহলে আমল কোনো কামের মধ্যে লাগে না।